নমস্কার বন্ধুরা, আজকে আমি বড়দিনের উপলক্ষে একটা কেক নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এই কেকটা কি করে বানাবো এটা দেখুন। আমি এখানে প্রিমিক্স নিয়েছি, যেটা মানে ভালো হয়। প্রিমিক্সটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু এইটায় সব কিছু দেওয়া আছে। আর এইটা আমাদের যে বন্ধুরা ডিম খায় না তারাও এটা ভালো করে করতে পারেন ঘরে। আর যারা ডিম খান তারাও এটা করে দেখতে পারেন, এটা খুব ভালো টেস্ট হয়। আর যদি এটা আপনারা করেন, দেখুন আমি কি করে করছি। প্রিমিক্সটা নিলাম আর একটু একটু করে জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে তারপর আমি এটায় একটু সামান্য সাদা তেল দেব। এই প্রিমিক্সটা যদি আপনারা ইউজ করেন খুবই ভালো, এটা কেকের জন্য খুবই ভালো আর খুব সহজে এটা আপনি বাড়িতে বানাতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য তেল দিয়ে দেবো। এটাতে বেশি দেব না, 1 চামচের মতন দেব তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আমি ভালো করে মিক্স করে, যাতে মানে এটা তেল ভাব এক জায়গায় থাকে না, ভালো করে মিক্স হয়ে যায় প্রিমিক্সে। এটা দেখুন আমার এই যে ব্যাটারটা আমার কিভাবে কত মানে ঠিক হয়েছে দেখুন। এই রকমই আপনাদেরকে বানাতে হবে ব্যাটারটা, বেশি গাঢ়ও না হয় আর বেশি পাতলাও না হয়। এটা খুবই মানে জরুরি, এইটা এরকম আপনাকে ব্যাটার বানাতে হবে। তারপরে আমি এই কন্টেনারে যে আমার মোল্ড আছে, কেকের মোল্ড, এটাতে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম আর তার উপরে বাটার পেপার দিয়েছি। আর এই আমার মিক্সারটা হয়েছিল বানানো কেকের, ওইটা আমি দিয়ে দিলাম এখানে। এখানে দেখুন আমি এটা কড়াতে বানাচ্ছি। যদি আপনারা ওভেনে বানান তাহলে 180 ডিগ্রিতে 30 মিনিটে আপনারা রাখতে পারেন কেকের জন্য। আর আমি এখানে কড়াতে বানাচ্ছি, এখানে আমি 10 মিনিট আগে থেকে হাই ফ্লেমে একটু নুন দিয়ে বাটি দিয়ে রেখেছি। আর এখন যখন আমি এটা প্রিমিক্সটা আমি রেখে দিলাম, এটা আমি লো ফ্লেম করে দেবো আর তারপরে এটা 30 মিনিট হবে এটাতে। আর আপনাকে মাঝে মাঝে দেখতে হবে টুথপিক দিয়ে। যদি দেখুন আমি দেখছি, টুথপিকটা ঢুকিয়ে দেখবেন, এই দেখুন এইখানে আমার এই যে প্রিমিক্সটা আছে ওইটা লেগে গেছে। এরকম লাগা থাকলে বুঝবেন যে এখনও হয়নি। এটা যখন আপনি টুথপিক দেবেন, এটা পরিষ্কার যদি বেরোয় তাহলে আপনারা বুঝে যাবেন যে ওটা হয়ে গেছে। এখানে আমি দেখুন করে রেখেছি একটা, দেখুন এটা পরিষ্কার বেরিয়েছে, দেখুন একটাও লাগেনি, কিছুই লাগেনি, মানে এটা হয়ে গেছে আমার। এরকম অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। এটাকে ঠান্ডা করবেন, একটু ঠান্ডা করার পর তারপরে এটাকে আপনারা যত লেয়ারে পারেন তত লেয়ারে কেটে ওটাকে রাখবেন। এখানে আমি আবার ক্রিম নিয়ে নিলাম, এটা ট্রপোলাইট ক্রিম, এটা খুবই ভালো। এটা কিছু মিক্স করতে হয় না, ঠিক আছে। আমার যেরকম প্রিমিক্সে কিছু মিক্স করতে হয়নি, শুধু জল দিয়ে গুলে নিলাম। এইটাতেও আপনাকে কিছুই মিক্স করতে হবে না, এটা শুধু আপনি ফেটিয়ে নেবেন বাস। আর এটা যদি আগে ফেটান তাহলে ফ্রিজে রেখে দেবেন একটু, আর যদি না হয় সঙ্গে সঙ্গেও ফেটিয়ে এটাকে আপনারা ভালো ক্রিমে কোট করতে পারেন। এখানে দেখুন আমি এটাকে বার করে নিচ্ছি, ফেটিয়ে নিলাম এটা। এবার আমার যে কেকের যে ব্রেড হয়েছিল এটাকে আমি 2 টুকরোয় কেটে নিলাম, ওইটাকে 2 লেয়ার করে নিলাম। এটা ফার্স্ট লেয়ারে আমি আমার ক্রাশ আর জল দিয়ে একটা আমি সিরাপ তৈরি করেছিলাম, ওই সিরাপটা দিয়ে ভালো করে কোট করে তারপরে ওই ক্রিমটা দিলাম। ক্রিম দেওয়ার পর উপরে একটু ক্রাশ দিয়ে দিলাম, এটাকে আমি ছড়িয়ে নেব। আর এখানে আমি ডেকোরেশনের জন্য ক্রিমে জেল কালার, পিঙ্ক কালারের, ওইটা আমি স্ট্রবেরি কালার, ওইটা আমি দিয়ে ওই কালারটা আমি তৈরি করে নিলাম। এইখানে আমি এইটা ক্রিম ব্রেডটা ফার্স্ট লেয়ার যে আছে ওইটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা তার উপরে আর একটা আমি দেব ব্রেড, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কেকে আমি ক্রিম দিয়ে ক্রাশ দিয়ে একদম রেডি রেখেছি। এবার ক্রাশটাকে আমি মিক্স করে নেব, হালকা হাতে করবেন, নাহলে ক্রিমটাও আবার খারাপ হয়ে যেতে পারে উপরে। ওইটা জাস্ট স্প্রেড করে দেবেন ওইটাকে। দেখুন আমি ক্রাশটা দিয়ে দিচ্ছি, ওইটা স্প্রেড করে দেবো ভালো করে। যদি আপনাদের কাছে ক্রাশ না থাকে, ওই সিরাপটা দেওয়া খুবই দরকার ব্রেডে, নাহলে ওইটা সফট হবে না আপনার ব্রেড, ওইটা একটু টাইট হয়ে যাবে। ওইটাকে কি করবেন, যদি না থাকে আপনাদের কাছে ক্রাশ, আপনারা একটু চিনি নেবেন
আর জল নেবেন, জলে চিনি দিয়ে গুলে ওইটা লিকুইড বানিয়ে ওইটা দিয়ে আপনি ওই ব্রেডে কোট করে দেবেন। ওই জলটা দিয়ে আপনি করে দেবেন, তাহলে আপনার ব্রেডটা সফট থাকবে। কেন কি এটা তো রাখতে হয় ফ্রিজে, তখন টাইট হয়ে যেতে পারে, কিন্তু এই যে আমাদের সিরাপ আছে ওটা যদি দেন তাহলে খুবই ভালো হয়। দেখুন এটা আমার জেল কালার, এটাতে জেল কালার, এটা কেকে ইউজ হয় জেল কালার। এই কালার দিয়ে আমি দুটো ক্রিম বানিয়েছি, একটা হলুদ রঙের, এই দেখুন এটা হলুদ রঙের ক্রিম, আর একটা আমি দেখালাম পিঙ্ক কালারের ওইটা। এটা দিয়ে আমাদের ডেকোরেশন হবে। দেখুন বন্ধুরা, আমি যে এখন সিরাপটা বলছিলাম, আমি এখানে জল আর ক্রাশ দিয়ে সিরাপটা তৈরি করেছি। এরকমইভাবে আপনারা যত আপনাদের লেয়ার হয় ব্রেড, মানে কেকের যে ব্রেড হয় ওইটাতে আপনারা এরকমই কোট করবেন, ওইরকম দেবেন, একটু ভিজিয়ে নেবেন ওইটাকে ভালো করে, আর তারপরেই আপনারা ক্রিম ব্যবহার করবেন। এটা খুবই ভালো থাকে কেক, এটা দিলে খুবই ভালো থাকে কেক, আর খুবই টেস্টি হয়, অনেক টেস্টি হয়। যদি ক্রাশ পান তাহলে খুবই ভালো, না হলে আপনারা ওই সুগার সিরাপ দিয়েও করতে পারেন। ওইটা সুগার সিরাপটা আপনাকে বলেই দিলাম। এবার দেখুন ওই আমি যে আমার সিরাপটা আমি দিয়েছিলাম ওর উপরে আবার ক্রিম দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে কোট করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, যে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম পিঙ্ক আর হলুদে, ওইটা আমি কোণে, দেখুন এই কোণে আমি ওইটা দিয়ে নিচ্ছি। আর ওইটা দেখুন ওইটা নোজেল আছে, ঠিক আছে, নোজেলটা আগে আমি লাগালাম, তারপরে কোণে এই সব ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে আমি আগে কেকে ক্রিমটা কোট করেছি, হোয়াইট ক্রিমটা ভালো করে একদম। আপনাকে একটু টাইম লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে যদি করেন তাহলে খুবই সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে। ওইটা কোট করেছি আমি ভালো করে। তারপরে আমি আমার যে ডেকোরেশনের জন্য আমি যে ক্রিমটা বানিয়েছিলাম পিঙ্ক কালারে, ওইটা আমি বানাচ্ছি। যেহেতু আমি ক্রিসমাসের বানাচ্ছিলাম, আমার স্যান্টা বানানো ছিল, আমার রেড কালারটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমাকে পিঙ্ক কালারটা বানাতে হলো। আমি পিঙ্ক কালার দিয়ে এটা স্যান্টার টুপি বানাচ্ছি। এটা বানাচ্ছি আমি ভালো করে, একটু ধৈর্য ধরে যদি করেন তাহলে খুবই সুন্দর হয়। দেখুন আমি বানাচ্ছি। এইটা আমি হলুদ কালার দিয়ে ওই বেল যে হয়, টুপিতে বেল হয়, ওইটা আমি বানাচ্ছি। আর এখানে বন্ধুরা চোখ বানানোর জন্যে আপনারা যদি চান তাহলে আপনারা চকলেট এনে ওটা চকলেটেও করতে পারেন, চোখটা বানাতে পারেন। দেখুন আমি চকলেট নিয়েছি এখানে, এই চকলেটটায় আমি চোখ বানিয়ে নিলাম। ওই পিঙ্ক বন্ধুরা আমার ক্রিমটা শর্ট পড়ে গেছিলো, সেই জন্যে এটা আমি পাতলা কার্ড এটা সাইডে সাইডে কেটে ওইটাকে আমি ওইটা দিয়েই আমি ডিজাইনটা করে দিচ্ছি এখানে। আর এটা মুখ বানিয়ে দিচ্ছি আমি। আপনারা এটা বাড়িতে করতে পারেন, যদি আপনাদের কাছে পাতলা কোনো বোর্ড থাকে, পাতলা প্লাস্টিকের জন্য যদি কিছু থাকে, আপনার কার্ডের মতন থাকে, যদি ওটা কেটে এরকম ডিজাইন বানাতে পারেন। আমি সাইডে ওইরকমই ডিজাইন দিয়েছি কেকে। দেখুন এইখানে, হ্যাঁ এই দেখুন সাইডে আমি ডিজাইন দিয়েছি ওইটা দিয়ে। আর নিচে যে আমার ক্রিমটা বেঁচে গেছিলো ওইটা দিয়ে আমি সাইডে আরও ডিজাইন করে দিলাম। আর বন্ধুরা যদি আপনাদের এই কেকটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারাও প্লিজ একবার এরকম বানিয়ে দেখুন কেকটা। বন্ধুরা আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো এখন। আর বাই বাই, ম্যারি ক্রিসমাস।